জান্নাত কোন পথে গেলে পাবো? পথ তো একটা, কিন্তু এখন আমাদের নজরে পথ অনেকগুলো বের হয়ে গেছে। কারণ হুজুরদের ভিতরেও দূরত্ব, পথও দূরত্ব। কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই জান্নাতের পথ। কেউ বলে পীরের কদমে সেজদা করো, এটাই সফলতার পথ। কেউ বলে গাঞ্জার বোতল নিয়ে দৌড়াও, এটা শান্তির পথ। আছে না নাই? কেউ বলে নারী আর পুরুষ এক জায়গায় বসে পর্দা উঠাইয়া মনের পর্দা ঠিক রেখে ঢোল বাজাও, এটাই শান্তির পথ। আছে না নাই? এখন আমরা জান্নাতে যাব, এটা ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কোথায় পাবো, কেমনে পাবো, সমাধান পাইতেছি না। নবী নাই, সাহাবা নাই, আউলিয়া নাই, যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইতো, এরাও নেই। এখন আমরা কোথায় গেলে জান্নাতের সঠিক ঠিকানাটা পাবো? ভালো করে খেয়াল করবেন, সঠিক ঠিকানা কোরআন হাদিসে আছে। বলেন কোথায় আছে? কিন্তু কপাল খারাপ, কোরআন শরীফের আরবিও জানি না, হাদিসের আরবিও পড়তে পারি না। বুঝবো তো পরের কথা, পড়তেই পারি না। এখন আপনি কি করবেন? খেয়াল করতেছেন? খুব খেয়াল করেন। জান্নাতে যাব, জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায়? কোরআন হাদিসে। কিন্তু কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে পারেন না। পারেন? বুঝবেন তো পরের কথা। এখন আপনার উপায় কি? একমাত্র সমাধান, স্থায়ী সমাধান, আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ, এ জমিনে কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হকের অনুসরণ। বলেন উলামায়ে আহলে হকের অনুসরণ। অতএব যারা উলামায়ে কেরাম থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। খুব খেয়াল করবেন। আমার আলোচনার বিষয়বস্তু আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক না থাকলে কি হবে, থাকার কি প্রয়োজনীয়তা, এই বিষয়ে আমার আলোচনা। আমি আয়াত পড়ছি, তরজমা এখনো ঢুকি নাই। খুব খেয়াল করবেন। তাহলে ওলামায়ে কেরাম দরকার আছে না নাই? শুধু দরকার না, কিয়ামত পর্যন্ত এই জাতির সঠিক ঠিকানা দিবে, শান্তির ঠিকানা দিবে ওলামায়ে কেরাম। আর কেউ দিতে পারবে না। কারণ ওলামায়ে কেরামের মাথা অন্যদের তুলনায় একুরেট, নির্ভেজাল। অন্যদের মাথায় ভেজাল, বিবেকে ভেজাল। কেন? খায় ভেজাল, খায়। আলেমরা ভেজাল খায় না, ভেজাল পরিবেশে যায় না, তারা পিওর। আর আল্লাহর দেওয়া কিতাব তারা অধ্যয়ন করে, এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সে কিতাব তারা অধ্যয়ন করে। এমন কিতাব যে কিতাবের চ্যালেঞ্জ দেওয়া কিতাব, আজও পর্যন্ত ভুল বের করতে গিয়া কেউ পারে নাই, ব্যর্থ হইয়া অনেকে কালেমা পড়ে আল্লাহকে মেনে নিয়েছে। কথা ঠিক? সেই উলামায়ে কেরাম আমাদের একমাত্র ঠিকানা। কোরআন সুন্নাহর আলোকে সে আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন। অতএব এই উলামায়ে কেরামদের বিষয় আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন, হাদিসে রাসূল অনেক বয়ান করেছেন। তাহলে উলামায়ে কেরামদের কাছে যেতে হবে না হবে না? আমরা কোন আলেমের গোলামি করব না। গোলামি করব কার? আদর্শ মানবো মদিনার, আদর্শ মানবো মদিনার। কিন্তু আল্লাহকেও চিনি না, মদিনাও চিনি না, নবীর আদর্শও জানি না। এগুলো যারা জানেন, যারা চিনেন, এ যুগে যুগে ক্রমান্বয়ে আস্তে আস্তে এখন যারা আছেন, এরা হলেন উলামা। এরা কি? এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করব। এলো সহজ কথা। সেই রসুলের আদর্শ যদি কোনো আল্লাহওয়ালা পীরের কাছে পাই, আলহামদুলিল্লাহ। সেই আদর্শটা তাবলীগওয়ালার কাছে পাইল, বলেন না কেন? নাকি নাউজুবিল্লাহ? সেই আদর্শ কোনো বক্তার কাছে পাইল, আলহামদুলিল্লাহ। সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ, কি? আমি যদি কদমতলি পাই ভালো, বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ। আমার মাছ দরকার, তাজা মাছ, পচা না। কি? বাড়ির দরজায় পাই আর কদমতলি পাই, আমার মাছ লাগবে, এটা ফাইনাল। ঘরে পাইলো আলহামদুলিল্লাহ, দরজার বাইরে পাইলো, কদমতলি গিয়া পাইলো। কিন্তু একটা শর্ত, একটা পচা না, কি? তাজা। খুব খেয়াল করেন। আমার জান্নাত দরকার, রসুলের আদর্শ দরকার শান্তির জন্য।
এখন এই শান্তির আদর্শটা আমি পাবো ওলামায়ে কেরামের মাধ্যমে। ওলামায়ে কেরামের মাধ্যমে চাই সে তাবলীগের ব্যানার লাগাইয়া দিক, আলহামদুলিল্লাহ। সে কোনো পীরের ব্যানার লাগাইয়াও যদি রসুলের আদর্শ দেয়, আমি সেখান থেকে গ্রহণ করব। তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা না হয়। পচা ব্যানার বুঝেননি? বয়ান দিছি সুন্দর, কিন্তু ভিতরে তার আমল নেই, এরকম আছে না নাই? উপরে বোতলে লেখা মধু, ভিতরে বিষ। বোতলের উপরে লেবেল লাগানো মধু, ভেতরে কি বিষ। এইটা যেন না হয়। অনেকে লেখাইতেছে ওলি কুল শিরোমণি, সাইনবোর্ড কত সুন্দর, মুজাদ্দিদে জামান, ওলিয়ে কামেল, এরকম আছে না নাই? সাইনবোর্ড ভালো না খারাপ? ভালো। ওলিয়ে কামেল, অলিকুল শিরোমণি, জামানার মুজাদ্দিদ আছে না নাই? মুজাদ্দিদে জামান, অলিকুল শিরোমণি, জামানার আউলিয়া। সাইনবোর্ড সুন্দর, ভিতরে গিয়ে দেই গাঞ্জা খায়, আছে না নাই? এই জন্য সাইনবোর্ড দেখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব, পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে, এটা আগে বুঝা, এরপর আমাদের চলতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি, আল্লাহ তরজমাটা বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হইয়া থাকো। আয়াতের তরজমা শেষ। রসুলের একটি ছোট্ট হাদিস পড়েছি। নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। রহমতের নবী বলেন, যেই মানুষ নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন, বিনয়ী মনে করে চলবেন, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবেন। নিজেরে কি মনে করে চলবে? আরে ভাই কথা বলেন না কেন? ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা কি করবেন? নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেরে বড় মনে করা যাবে? নবী বলেন যে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আর আমরা ছোট মনে করি না বড়? আমার মতো বড় বক্তা কেউ নাই। আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই, আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে, আমারে মাওলানা না বললে কষ্ট লাগে। মনে মনে আমি ভাবি, আমি মাইকে বলি আমি নাচিস, আমি অযোগ্য, কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই। আল্লাহ কয়, রে গোলাম, তুই নিজেরে যে বড় দাবি করতেছো, আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে, আর তার বড়ত্ব তার টিকবে। আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না। আর বড় দাবি করার কি আছে? বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নেই। কি? যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই, আমি বড় একজন বক্তা, পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে, এই হাফিজুর রহমান, তুমি যত বড় বক্তা দাবি করো না কেন, তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না, তুমি মুজাদ্দিদ আলফে সানির মতো বড় হতে পারবা না। যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে পারবো না, হাটহাজারীর হুজুরের সমান হতে পারবো না, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহর সমতুল্য হতে পারবো না। আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন,
মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর সমতুল্য হওয়া যাবে না। আমি যত বড় শাইখুল হাদিস দাবি করি না কেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহর সমতুল্য হওয়া যাবে না। এবার আমগো চাপ্টার বাদ, আমগো উপরে এতক্ষণ যাদের নাম কইছি, এদেরকে যদি ওজন করা হয়, এরাও কিন্তু বড় দাবি করার কায়দা নাই। যত বড় যত বড় যত বড়, এদেরকে যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডের কিনারায় নেয়, সাহাবাদের 1000 ভাগের 1 ভাগও তারা হতে পারবে না, আবু বকরের মতো হতে পারবে না। সাহাবায়ে কেরামের এত সুন্দর ইলম, এত সুন্দর আমল, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের পরহেজগারি, এর 1000 কোটি ভাগের 1 ভাগ তুলনা কারো সাথে চলবে না। এবার আসেন, সাহাবাদেরকেও যদি আবার ওজন দেওয়া হয়, ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয়, আমার নবীজির সমতুল্য কখনো হবে না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিন দারেরা। আপনাদের কদমতলী থানায় ধনী আছে না নাই? ধনী মানুষ টাকার গরম আছে না নাই? মানুষের ভিতরে কিছু গরম আছে। ও ভাই, তুমি এত গরম গরম কথা কেন কও? আমার ভিতরে টাকার গরম। টাকায় কথা কয়। কে কথা কয়? আমি কথা বলি না, টাকায় কথা বলে। আর একজন আর টাকা নাই, এও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয়। কিউ, তোর টাকা নাই, তুই তো ফকির নির্ভলা, তুই কেন গরম কথা কও? আমি কথা কই না, আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয়। আছে না নাই? আর এক দলের ক্ষমতাও নাই, টাকাও নাই, কিউ তুমি আবার এত চিল্লায় কথা কও কেন? আমার এলেমের গরমে কথা হয়, আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে। মূর্খর সামনে আমার পাওয়ার বেশি। আর একজনের টাটকা মূর্খ, সেও গরম কথা কয়। ক্ষমতা আসেনি কয় নাই, টাকা আসেনি কয় নাই, শিক্ষা কয় না, দস্তখত দিতে পারি না। তুই কেন আবার গরম গরম কথা কও? কদমতলীর সিফার মধ্যে দাঁড়ায়া আমার টাকার গরম যদিও নাই, ক্ষমতার গরম যদিও নাই, শিক্ষার গরম যদিও নাই, আমার গরম হলো জন্মগত একটা রক্তের গরম। কিসের গরম? এরে নবীর উম্মত, গরম গরম আওয়াজ। কিন্তু কদমতলী টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফালায় বিড়ি টানে, গরম ভাব। কিও ভাই, আপনার এত গরম কেন? কয় কদমতলীর আমি সেরা। তুমি এখানে ভাই বড় দাবি করলে কি হবে? ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ। সেখানে আরো বড় গরম আছে, সে গাঞ্জা খায়, মদের বোতল নিয়ে বসে আছে। কি তোমার বাড়ি আছে একটা, তার বাড়ি আছে 5টা। কিন্তু এভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনীর গরম আছে না নাই? সালমান এফ রহমান সাহেব বড় ধনী, আরো 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 কতজন বড় ধনী, টাকার পাওয়ার বড় একজন ধনী। বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন, ভারতের কাছে তোমার বড় টিকবে না। ভারতের আবার বড় মাস্তান, বড় বড় যত দাবি করো না কেন, আমেরিকার বড়র কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য। সেখানে তোমার বড়র বড়াই টিকবে। সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও, আমার আল্লাহর বরাদ্দের সামনে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় লোক হয়ে লাভ কি, টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায়, আগুন লাগায় দেয়? ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেশ ছেড়ে পালাইতে হয়? ঠিক নি? ওই বড়ত্বের কোনো দাম নাই। কিন্তু দেখেন, হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন, একটু মাথার জ্ঞানটা খাটান। যত বড় দেখলাম আজ বড় কাল নাই, সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা, কিন্তু একমাত্র একদল আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, পানি নাই, যখন তখন অল টাইম, দেশ নাই বিদেশ নাই, সর্ব জায়গায় সর্বাবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে, সম্মান ছিল, সম্মান থাকবে। এদের সম্মান কমে নাই, কমাতেও কেউ পারে নাই। তারা একটাই মাত্র দল, উলামায়ে আহলে হক। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জবাবে বাসওয়াব। এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দেই আমার কলিজার যুবকদের। ও কদমতলির যুবক বাবারা, পাও ধরে যদি বললে মা রাজি হও, বলো পাও ধরি। তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা। ও যুবকেরা, দুনিয়ায় কত বন্ধু পাইলা, কত বান্ধবী পাইলা, আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থপর। একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া। স্বার্থে যদি আঘাত লাগে, তোমার দলের নেতা, তোমার সদস্য পদটাই শুধু কাটে না, সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয়। এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে? বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি। কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ। ঠিক নি? যত বন্ধু পাইছো, তোমারে টেলিফোন না করে ঘুমায় না, ভাগ বটোয়ারায় বেজাল হয়ে গেছি, সবাই মিলে তোমার গলায় ছুরি ধরে মেরে ফেললো। এজন্য আমি কসম কয়া বললাম, জমিনে যত বন্ধু পেয়েছো যুবক বাবারা, সব বন্ধু হলো স্বার্থপর, একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই। হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা আব্বাজান আর আম্মাজান কি স্বার্থপর নি? আল্লাহর কসম তারাও স্বার্থপর। বহু জায়গায় মা বাবা স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে। কেরানীগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা, আপন বাবা আপন মাইয়াটারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয়, মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। আরো জোরে বলেন। এজন্য আল্লাহর কসম করে বলি রে যুবক, জমিনে যত বন্ধু পেয়েছো সব হলো স্বার্থপর। তবে আল্লাহর কসম, তোদের কলিজার একমাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ। যদি কাউকে